গুড মর্নিং ফ্রম টাটানগর। তো এখন জাস্ট ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। ব্যালকানি থেকে দেখো বাইরেটা, ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা চারপাশটা, আর এটা সিটি ভিউ আছে। তো এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। অনেকগুলো স্পট আছে, অনেকগুলো স্পট ঘুরে দেখার মতন আছে এখানে। তো সেই জায়গাগুলো ঘুরে দেখব। কালকে যেই অটোতে করে এসছিলাম, মানে স্টেশন থেকে হোটেল অবধি এসছিলাম, সেই অটোওয়ালার সাথেই কিন্তু কথা বলা আছে। তো সেই বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। আমার কাছে 1000 টাকা চেয়েছে, ঠিক আছে, 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। সো ইটস আ গুড ডিল, ঠিক আছে। তোমরা চাইলে ক্যাবেও ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই, মানে প্রাইভেট ক্যাবেও কিন্তু ঘুরতে পারো গাড়ি ভাড়া করে। তো আমি যেহেতু সোলো ট্রাভেলার, তো আমার জন্য আমার মনে হলো বাজেট ফ্রেন্ডলি ওয়ে হচ্ছে অটো করে ঘোরা। তো এই হচ্ছে ব্যাপার। যদি তোমরা গাড়ি করে ঘুরতে চাও তাহলে সারাদিনের জন্য 2500 থেকে 3000 টাকা মতো লাগবে, ঠিক আছে। তো সেটা আমার একার জন্য মনে হচ্ছে খুবই বেশি। তো সেই জন্য আমি ভাবলাম অটো করেই ঘুরে নিই, ঠিক আছে। ঘোরাটা নিয়ে হচ্ছে মতলব, তো যেভাবেই ঘুরি না কেন। তো চলো, প্রচণ্ড বেশি পরিমাণে মনে হয় না বাইরে গরম আছে। হ্যাঁ, একটা লু সবসময় এখানে বয়, যেটা দেখলাম। তো দেখা যাক কীরকম লাগে, কীরকম এক্সপিরিয়েন্স হয়। চলো। এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট, অলিভ, ওদের রেস্টুরেন্ট এটা। আর অটোওয়ালা কোথায় দাঁড়িয়ে মনে হচ্ছে এইটা। আমার প্রথম গন্তব্য হল জামশেদপুরের বিখ্যাত জুবিলি পার্ক, যা বিষ্ণুপুর থেকে কম বেশি 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। कौन सा रोड? 8 माइल रोड। 8 माइल रोड। 8 माइल रोड। अच्छा, 88 माइल रोड। আচ্ছা, 88 মাইল রোড। 88 মাইল রোড বলে এটাকে। আমার কিন্তু ক্লাইমেট বেশ ভালো লাগছে, একদম গরম নেই, এক ফোঁটা ঘাম হচ্ছে না। বেশ ভালো, বেশ ভালো। चिल्ड्रन पार्क। अच्छा, ये पूरा एरिया है पार्क के अंदर। पूरा पार्क का अंदर। আচ্ছা, প্রথম স্পট যেতে চলেছি জুবিলি পার্ক। জুবিলি পার্ক, তারপরে জুবিলি লেক। এটা হচ্ছে প্রথম দুটো স্পট যেখানে যাচ্ছি। আর অলরেডি পার্কের এরিয়াটা কিন্তু ঢুকে গেছি, ঠিক আছে। আচ্ছা, এই যে অটো করে নামলাম আর এই ঢুকছি জুবিলি পার্ক। ভীষণ সুন্দর করে সাজানো। ঢুকতে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফিস বাগেরা নেই, ঠিক আছে, কিছুই নেই। খুব সুন্দর সাজানো আর খুব দারুণ সুন্দর ফটোগ্রাফি করার জন্য একটা জায়গা বলতে পারো। জুবিলি পার্ক ভারতের স্টিল সিটি জামশেদপুরে অবস্থিত। এটি জামশেদপুরের 50তম বার্ষিকীতে 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পার্কটি জামশেদপুরের মানুষদের জন্য হাই ফ্লাইং কোম্পানি টাটা স্টিলের একটি উপহার।
এটি জামশেদজি টাটার স্বপ্নদ্রষ্টার অধীনে নির্মিত হয়েছিল এবং তার মূর্তিটি পার্কের ভিতরে স্থাপন করা হয়েছে। মোটামুটি কোনো কাপল এলে বেশ ভালো সময় কাটানো যাবে আর কি এখানে, ঠিক আছে। কারণ প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে রিলস বানানো যাবে, ফটো তোলা যাবে, এরকম খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কিন্তু আমার মনে হয় এখানটায় কিছু কাজ চলছে, কারণ মনে হয় কিছু ফাউন্টেন বাগেরা এখানে ছিল মনে হয়, আমার যা মনে হচ্ছে। তো কিন্তু পার্কটা খুব সুন্দর, খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। আর পুরো টাটা শহরটাই দেখছি খুব পরিষ্কার। এবার বলবো কেন বিখ্যাত এই জুবিলি পার্ক। এই জুবিলি পার্ক একদিকে যেমন বিনোদন পার্ক, ঠিক তার সাথে এটি একটি রোজ গার্ডেনকেও কভার করে। এটি মহীশূরের বৃন্দাবন উদ্যানের কাঠামোর সাথে সাদৃশ্যপূর্ণ। এই পার্কটিকে জামশেদপুরের মুঘল গার্ডেন নামেও ডাকা হয়। সন্ধেবেলায় মিউজিক্যাল ফাউন্টেন এবং লেজার শো পার্কের একটি প্রধান আকর্ষণ। এগুলি জুবিলি পার্ক অ্যামিউজমেন্ট পার্ককে জামশেদপুরের অন্যান্য আকর্ষণ কেন্দ্র থেকে অনন্য করে তোলে। জুবিলি পার্ক অ্যামিউজমেন্ট পার্ক যা ফটোগ্রাফির জন্য একটি দারুণ জায়গা। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে এই পার্কটি রিল বানাবার জন্য একটি আদর্শ জায়গা। শুরু হয়ে গেল বৃষ্টি, মহা মুশকিল। যাই হোক, মোটামুটি যা ঘোরার ঘুরে নিয়েছি, ঠিক আছে। ওই যারা ফটো রিলস এইসব তুলতে ভালোবাসো, রিলস বানাতে ভালোবাসো, তাদের অনেকটা সময় লাগবে। আমার মোটামুটি আধা ঘন্টার মধ্যে হয়ে গেল, ঠিক আছে। লেজার শো হয়, ওই যে দেখতে পাচ্ছ লেজার শো লেখা আছে, জানি না কতটা ভালো করে দেখতে পাচ্ছ। ওই 7টা থেকে হয় বললো লেজার শো। এখানে দেখো জয়ন্তী সরোবর, হর্টিকালচার সার্ভিসেস, জু, সমস্ত কিছু আছে এখানে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে হালকা ফুলকা বৃষ্টি নেমে গেছে। তো এই বৃষ্টির মধ্যে কতটা কি কভার করতে পারবো সেটাই দেখি। এই জুবিলি লেক জামশেদপুর শহরে একটি দর্শনীয় স্থান। এটি একটি লেজার লাইট অডিটোরিয়াম এবং একটি চিড়িয়াখানা দ্বারা বেষ্টিত। এই সবকটি টাটা স্টিল দ্বারা পরিচালিত হয়। হ্রদটি বোটিং এবং মাছ ধরার সুবিধা দেয় এবং এটি শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তো সবার কাছেই যা শুনছি সেটা হচ্ছে এই লেক বলো, তারপর এই যে জুবিলি পার্ক বলো, সবই রাত্রেবেলায় নাকি বেশি ভালো লাগে, ঠিক আছে। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয় রাত্রেবেলায়। আর ওই দিকটায় জু আছে, ঠিক আছে। আমি এখন যাচ্ছি জুয়ের দিকেই, ঠিক আছে। লেকের ধারে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে, খুব সুন্দর করে বাঁধানো। নৈনি লেক যেমন খুব সুন্দর করে বাঁধানো, তোমাদেরকে দেখিয়েছি নৈনিতালে নৈনি লেক, ঠিক আছে। যারা বহুদিন ধরে চ্যানেলের দর্শক তারা দেখেছে। তো ঠিক সেরকমভাবেই এমনি সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর জায়গা, ঠিক আছে। এখন আবার দেখো রোদ উঠেছে হালকা।
এই যে ওয়ে টু জু নিউ এন্ট্রেন্স গেট অ্যান্ড টিকিট কাউন্টার, মানে এই হচ্ছে লেক, লেকটাকে একটু মানে কি বলবো ঘুরে এসে, মানে একটু রাউন্ড ওয়েতে ঘুরে এসে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ লেক। এই যে এখানে 900 মিটার দেখাচ্ছে ওয়ে টু জু নিউ এন্ট্রেন্স। আচ্ছা এখানে কি রয়েছে, আচ্ছা সাইকেল নিয়ে এলে 5 টাকা, স্কুটার নিয়ে এলে 3 টাকা, আর 4 হুইলার নিয়ে এলে 20 টাকা, হেলমেট 5 টাকা। টাইমিং হচ্ছে 9টা থেকে 6টা। জানি না এটা পুরনো কি না, মনে হচ্ছে পুরনো। আচ্ছা জু কিন্তু আমি আর যাচ্ছি না, তার কারণ হচ্ছে এখানে যেই জুটা ছিল, ঠিক আছে, সেটাকে 900 মিটার দূরে যেটা দেখালাম তোমাদেরকে, ওটা কাইন্ড অফ শিফট করা হচ্ছে, আর এখন সেরকম জন্তু জানোয়ারও নেই জুতে। তো এখানে এক জায়গায় চা খেলাম, তো ওই দিদিটাই বললো আর কি যে এখন জুয়ে যাওয়া মানে হচ্ছে বেকার, সেরকম কিছু দেখার নেই, ওই জন্য আর যাচ্ছি না আর কি। ঠিক আছে, দেখি এরপরে কোন স্পটে যাই না যাই সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে লেকটা তোমাদেরকে দেখালাম, এই লেকটা দেখে তোমরা অনেকেই ভাবতে পারো সেক্টর 5-এ এরকম লেক রয়েছে, আমি কেন এখানে আসবো দেখতে? তো এসো না, আমার কথা হচ্ছে সব জায়গার বিউটি আলাদা আলাদা। তো মিউজিক্যাল ফাউন্টেন শো আমরা ইকো পার্কেই দেখতে পাই, তার আমি ঠেঙিয়ে কুয়ালালামপুরে যাবো কেন? বিষয় হচ্ছে ব্যাপার ওটাই। তো যাই হোক, এরপরে কি আছে দেখি স্পট। প্রথম একটা স্পট দেখলাম যেটা সত্যি দেখার মতো। এই এতটা সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হবে, ঠিক আছে, ওই যে নিচ থেকে ওপরে সিঁড়ি ভেঙে উঠতে হবে, কিন্তু ওঠার পর যে ভিউটা আছে সেটা ঠিক এইরকম। একদিকে এই সুন্দর ডিমনা লেক, ওদিকে পাহাড়, ঠিক আছে, দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর। শুধু একটু যদি মেঘলা মেঘলা হতো, কারণ এখন আবার মানে কি বলবো চান্দি ফাটা রোদ আবার, ঠিক আছে, ঘামটা একটু কমই হচ্ছে কিন্তু দারুণ রোদের তেজ আছে। তো দারুণ, এই জায়গাটা কিন্তু দারুণ। আচ্ছা অনেক ছবি তুলছি, সেই ছবিগুলো দেখার জন্য কিন্তু একটু ইনস্টাগ্রামটা চেক আউট করতে হবে, ফেসবুক পেজটা চেক আউট করতে হবে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে থাকলো। এবার সামনে রাস্তাটা দিয়ে হেঁটে যাব, ঠিক আছে, রাস্তাটা অনেকটা এরকম, দেখে নাও, এরকম রাস্তা, সোজা হেঁটে যাব, ঠিক আছে। ওই জায়গাটা একটু ছায়াও পাবো, ভালো ভালো শট নিয়ে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ, না এলে কিন্তু বিশাল মিস হতো। অনেকেই বলছে যে নিচেই সব আছে, এই অবধি সব আছে, এর বাইরে নাকি আর কিছু নেই। সিঁড়ি দিয়ে অবশ্যই ওপরে আসবে, ওপরে এলে এত সুন্দর বিউটি পাবে, ঠিক আছে। 1930-এর দশকের শেষের দিকে জামশেদপুর বুঝতে পেরেছিল যে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকায় শহরের লোকেরা জলের ঘাটতির মুখোমুখি হতে পারে। এই সংকট মোকাবিলায় ডিমনা নালা জল সরবরাহ প্রকল্প চালু করা হয়। বোরাম ব্লকের এই ডিমনা লেকটি টাটা স্টিলের তৈরি এবং তারই মালিকানাধীন। 1940 সালের ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হয়।
প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয় এবং 17 এপ্রিল 1944 সালে প্রথমবারের মতো শহরে পানি সরবরাহ করা হয় এই ডিমনা লেকের জল থেকে। ডিমনা হ্রদ তার নির্মলতা এবং মনোমুগ্ধকর সবুজের জন্য বিখ্যাত। এর স্বচ্ছ জল এবং সুন্দর পারিপার্শ্বিকতার কারণে এই হ্রদটি পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়। একটু যদি রোদের তেজটা কম থাকতো তাহলে আরও কিছুক্ষণ বসতে পারতাম, তো তাও কিছু শট নিয়েছি। ঠিক আছে, ভালো ভালো শট নিয়েছি আর বেশ ভালো লাগছে জায়গাটা। ঠিক আছে, জলটাও বেশ টলটলে জল। ঠিক আছে, আর পাহাড় মানেই আমার কাছে ভালোবাসা, ছোট পাহাড় হোক বড় পাহাড় হোক। ঠিক আছে, পাহাড়ে ঘেরা এত সুন্দর লেক, খুব সুন্দর। দেখি সামনে আবার অনেকে যাচ্ছে, সামনে কি আছে দেখি। দেখো অনেকে ভিড় করেছে ওখানে, দেখি। ভেতরটা তো একেবারে ডেন্স ফরেস্ট। বাহ, দারুণ, কি চুপচাপ শান্ত। চারিপাশে শুধু গাছগাছালি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর, কাম অ্যান্ড কোয়েট। দেখতে পাচ্ছ? এখানটায় কিন্তু বেশ কিছুটা সময় তোমরা কাটাতে পারো। ঠিক আছে, শহরের ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটা জায়গা আছে, ভাবা যায় না। বেশ ভালো লাগছে এই জায়গাটা, পুরো ছায়া তো, ঠান্ডা ঠান্ডা, প্রচুর গাছপালা। এই জায়গাটা আমার দারুণ লাগছে। একদিকে গাছপালা, একদিকে পাহাড়, একদিকে বাঁধ, আর একদিকে লেক। এই জায়গাটা কিন্তু দারুণ লেগেছে। ঠিক আছে, এই সার্কিটটায় ঘুরতে এলে পরে এই পার্টিকুলার স্পটটা কিন্তু মিস করা চলবে না। দারুণ লেগেছে, দারুণ। একটা দারুণ সুন্দর 360 ডিগ্রি ভিউ দিচ্ছি তোমাদের। লেকটাকে ওদিকে রেখে লেক থেকে সোজা এলাম। ঠিক আছে, আর এই রাস্তাটা ধরে একটু ওয়াক করবে, বেশ ভালো লাগবে। অনেক অধৈর্য মানুষজন আছে যারা যাচ্ছে না, নিচ থেকেও ওপরে উঠছে না, এদিকেও যাচ্ছে না, তারা কিন্তু লুজার হবে। বেশ দারুণ সুন্দর সময় কাটিয়ে ঘন্টাখানেক এখন যাচ্ছি ওই যে নিচে অটোওয়ালা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওখানে যাচ্ছি। অনেকে কিন্তু দিনে দিনে কলকাতা থেকে এখানে এসে এই জায়গাগুলোকে কিন্তু ঘুরে নিচ্ছে, ঘুরে আবার বাড়ি ফিরে যাচ্ছে রাতের গাড়িতে। তো অনেকে এটা করে, বাট খুব হেক্টিক হয়ে যায়। তো সেই জন্য যাদের হাতে সময় খুবই কম তারাই সেটা করতে পারে। আদারওয়াইজ আমি বলবো একদিন অন্তত স্টে করা উচিত। এখানে নেমে সোডার দোকান আছে, সোডা খাচ্ছি, অরেঞ্জ নিয়েছি। ঠিক আছে, এখানে টুকটাক জিনিসপত্র আছে, এই যে আইসক্রিম আছে, ওনার কাছে আইসক্রিম আছে, ওইদিকে আবার আখের রস রয়েছে, আখের রসটা খাবো ভাবছি। বডিকে হাইড্রেটেড রাখা খুব দরকার। এই যে এইদিকে আখের রস, আইস দিয়ে বানাতে বললাম, 20 টাকা আখের রস। এখন এগুলোই খেতে ইচ্ছা করছে, অন্য সময় হলে চা খেতাম, যা গরম লাগছে। এই হচ্ছে আখের রস চলে আসছে। नमक डाल दिया है क्या? उधर उधर ओह सो रिफ्रेशिंग, खूब ভালো।
তবে যাই খাই, সেই ভিয়েতনামে খাওয়া আখের রস মনে পড়লো, দারুণ ছিল। এখানে দাঁড়ালাম একটু সুবর্ণরেখা নদীটা তোমাদেরকে দেখাবো বলে। ওই মাছ তো ওরা দেখো যে গান নিয়ে বসে ওরা দেখো। হ্যাঁ বাংলায় বলছি, আমি বাংলায় বলছি, আমি বাঙালি ছাবো। নামা যায় ওখানে? হ্যাঁ হ্যাঁ, নদীটা পারে নামা যায়? ও শুনতে। আচ্ছা, যখন চান্ডিল বেড়াতে যাব তখন তোমাদেরকে আরও ভালোভাবে সুবর্ণরেখা নদীটা দেখাতে পারবো। এখানে খুবই বোকা বোকা আমার লাগছে একটা বিষয়, সেটা হচ্ছে সানডের দিনেই সবাই ঘুরতে বেড়াতে বেরোয়, সেখানে সানডের দিনই সমস্ত পার্কগুলো বন্ধ। হ্যাঁ 4 बजे 4:30 बजे तक হ্যাঁ, खुल जाएगा। আচ্ছা দৌড়াবজি পার্ক বন্ধ, তারপরে কি বলে মোদি পার্ক আছে, সেই মোদি পার্ক তোমার বন্ধ, ঠিক আছে, এগুলো সব বন্ধ সানডের দিনে। আবার অনেক জায়গা দেখতে পাচ্ছি 4টের সময় খোলে, বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা, 4 ঘন্টা করে খোলা। কী করছে বুঝতে পারছি না। ট্যুরিজমের থ্রু কত পয়সা কামানো যায়, ঠিক আছে, তো ঝাড়খণ্ড সরকার এইসব নিয়ে ভাবছেই না। আচ্ছা, টাটানগরে সবথেকে বড় মল হচ্ছে এটা পিএম মল সিটি সেন্টার, ঠিক আছে। এই অনেকটা এই ডেকোরেশনগুলো দেখে সাউথ সিটির কথা মনে পড়ছে, ঠিক আছে। তো মলের ভেতরে এখন যাই, মোটামুটি ঘোরা বেড়ানো শেষ, কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকাল থেকে বিশেষ কিছু খাওয়া দাওয়া করিনি, ওই টুকটাক খুচকাচ খাবার আর কি, ঠিক আছে। যাই ভেতরে যাই, টিপ করে বৃষ্টি পড়ছে আবার। মোটামুটি সবই ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, পিটার ইংল্যান্ড, লুই ফিলিপ, ভ্যানিউশন, সমস্ত ভালো ভালো ব্র্যান্ডই রয়েছে। ভালো মলটা বেশ, ঠিক আছে। জায়েন্ট সাইজ মল নয়, তবে ঠিক আছে, প্যান্টালুন্সও আছে সামনে, ঠিক আছে। তো আছে মোটামুটি সবই, বার্গার কিং আছে দেখলাম, পিৎজা হাট আছে দেখলাম। সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এখানেও কিন্তু পুজো ভাইবস আছে, ঢাক বাজছে, জানি না সবাই কতটা শুনতে পাচ্ছ, এই ঢাকের আওয়াজটা শুনে এখানে বসে বেশ ভালো লাগছে। এই হচ্ছে পুরো ফুড কোর্ট, মলের 3rd ফ্লোরে রয়েছে এটা, ঠিক আছে। ওই সাইডে বার্গার কিং, কেএফসি সব রয়েছে, ওইদিকে কফি ওয়ার্ল্ড রয়েছে। কফি ওয়ার্ল্ডের কফি আমার খুব পছন্দ, লাস্ট আমার দিদির সাথেই খেয়েছিলাম ডায়মন্ড প্লাজায়। তো ভাবছি এই আউটলেটটা থেকে কিছু খাবো, দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। মোটামুটি ভালো সময় কাটালাম, ভালো সময় কাটিয়ে দেখো আমি বলবো দুটো স্পট আমার খুব ভালো লাগলো। একটা হচ্ছে ডিমনা, আর প্রথমে জুবিলি পার্ক যেটা গেছিলাম, সেই জুবিলি পার্কটা ভালো লেগেছে। জুবিলি লেকটাও খারাপ নয়, ঠিক আছে। মোটামুটি এই 3-4টে স্পট আমার ভালো লাগলো। কালকে কিন্তু অনেকগুলো স্পট আবার করবো, ঠিক আছে, সেই স্পটগুলো করবো। আজকে অ্যাকচুয়ালি একটু রিল্যাক্স করেই ঘুরলাম। এখন মোটামুটি 3টে বাজে, আমি খাওয়া দাওয়া করবো, চাইলে আরও ঘুরতে পারতাম। আচ্ছা একটা ব্যাপার বলি, সানডে করে কিন্তু অনেকগুলো স্পট মানে মোটামুটি বন্ধ থাকে। তো মোটামুটি মানে কি বন্ধই থাকে, 4টের দিকে খোলে, 4টে থেকে 8টা অবধি খোলা থাকে, এরকম অনেকগুলো স্পট দেখলাম আমি। তার মধ্যে মন্দিরগুলো আমি বলে দিচ্ছি, মন্দিরগুলো কিন্তু দুপুরের দিকে সব বন্ধ থাকে, ঠিক আছে, সবই বিকেলবেলায় খোলে। তো সেটা একটু জানিয়ে দিলাম তোমাদের। আর এটা কিন্তু শুধুমাত্র সানডের জন্য নয়, মানে মন্দিরগুলোর কথা বলছি, মন্দিরগুলো কিন্তু শুধু সানডে নয়, মন্দিরগুলো কিন্তু রোজই দুপুরবেলা বন্ধ থাকে। আর বাকি মোদি পার্ক বলো,
বা আরেকটা যে পার্কের কথা বললাম সেই পার্কটা বলো, সেই পার্কগুলো কিন্তু সানডে করে বন্ধই থাকে। অদ্ভুত ব্যাপার, সানডে করেই লোকে ঘুরে বেড়ায়, সানডে বন্ধ রাখে। তো আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও কিছু দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সকলে ভালো থেকো। টাটা।